হাই ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ রান্না করব শিঙ্গি মাছের পাতলা ঝোল। শিঙ্গি মাছটা বেশ কয়েকদিন জাবানো ছিল, তো ভাবলাম যে মাছগুলো আজ রান্না করে ফেলি। তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো এখন আমি ভেজে নেব। শিঙ্গি মাছ ভাজার সময় কিন্তু গায়ে তেল ছিটায়। আমি ঢাকনা দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি আলু, বেগুন আর কাঁচকলা, পাতলা ঝোল বানাবো। তো মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে আসার পরে কিন্তু আমি কাঁচকলা আর বেগুনটা দিয়ে ভেজে নিয়েছি। তো তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জল। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, দিয়ে দিলাম লবণ। তো খুব বেশি একটা আমি কষাবো না, যেহেতু সবজিগুলো আগে থেকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। তো ঝোলটা ফুটে উঠেছে, তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিয়ে দেবো ঢাকনা, আর গ্যাসের দমটা আমি কমিয়ে দেব। খুব ভালো করে মাছটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দেখো রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসছে। তো রেডি কাঁচকলা, আলু, বেগুন, শিঙি মাছের পাতলা ঝোল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা করে দিও। আমার পাশে থেকো সকলে, তোমরা পাশে থাকলে তাহলে আমি এগিয়ে যেতে পারবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও।